দেখেন ভাইরা, এরাই হলো সেই আসামের নাগরিক, এরাই হলো সেই আসামের নাগরিক। এবং এই যে মহিলার সাথে দেখতেছেন 8 মাসের শিশু বাচ্চা, এই 8 মাসের শিশু বাচ্চা সহ গত শনিবারের দিন তারা ভারতের আসাম থেকে তাদেরকে জোরপূর্বক করে গাড়িতে তুলে বাংলাদেশের উদ্দেশ্যে তাদেরকে পাঠানোর জন্য বর্ডারে যে এখানে ক্যাম্প দেখা যাচ্ছে, আমার পিছনে যে ক্যাম্পটা দেখা যাচ্ছে, এই ক্যাম্পের মধ্যে তারা তাদেরকে নিয়ে আসে। এবং এই যে শিশু বাচ্চা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, তাদের দুধ বিনাকার বাচ্চা হাহাকার করে কান্না করতেছে। মানবিকতার শব্দটা বলতে ভারতীয়দের মধ্যে কিছুই নাই। দেখেন এখানে যে লোকগুলো দেখতে পারতেছেন, এরা সবাই 6 জন পুরুষ, 6 জন নারী এবং একটা শিশু বাচ্চা, 8 মাসের দুধের বাচ্চা, শিশু বাচ্চা সহ তাদেরকে গত শনিবারের দিনে রেশন কার্ডের কথা বলে তাদেরকে গাড়িতে করে নিয়ে আসে। আমরা বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দিব না। আমরা চেষ্টা করব প্রতিহত করার জন্য। এই যে পিছনে আছে এরা, এই যে বিএসএফ বাহিনী, এরাই মূলত এই ন্যাক্কারজনক খারাপ কাজটা করেছিল গতকাল রাত 3টার দিকে। এই যে এখানে তাদের আরো অনেককে দেখা যাচ্ছে, এখানে গাছের নিচে মহিলা বিজেপি সহ তারা অনেকে বর্ডারে আসছে। আপনারা দেখেন এভাবে অমানুষিক অত্যাচার করে এই মুসলিম মানুষগুলাকে। এগুলো কিন্তু হিন্দু নয়, এগুলো হলো মুসলিমদের উপর অমানুষিক অত্যাচার চলছে ভারতে। সারা বিশ্বে ছড়াই দিবেন এই ভিডিওগুলা। ভারতের মধ্যে মুসলিমদের উপর অমানুষিক অত্যাচার চলছে। তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে, মসজিদ ভেঙে দিয়ে, তাদের খাবার কোনো কিছু না দিয়ে, জায়গা জমি সবকিছু হিন্দুরা কেড়ে নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। গতকালকে রাত 3:30টার সময় লালমনিরহাট দুর্গাপুর সীমান্ত দিয়ে রাত 3টার সময় তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় এই যে বিএসএফ বাহিনী, এই যে বিএসএফ এরা অনুপ্রবেশের চেষ্টা করে। বাংলাদেশের বিচক্ষণ বিজিবি টহল দল যারা এখানে ছিল, তারা তাদেরকে আটক করে এবং তাদেরকে ভারত সীমান্তে, বর্তমান ওনারা আছে ভারতের মধ্যেই, এবং ওখানকার যারা মহিলা এবং পুরুষ তারা ভারতীয় বিএসএফ এর সাথে কথা বলতেছে যে আমরা হলাম ভারতীয় নাগরিক, আমরা কেন বাংলাদেশে যাব। তাদের ভাষ্য মতে আমরা জানতে পারলাম তারা নিজেরাই বাংলাদেশে আসতে চাচ্ছে না, এবং আমরা যারা বাংলাদেশের নাগরিক এক একটা বিজিবির সমান, আমরা আমাদের হাতিয়ার যতটুকু বাস এটা দিয়ে করব ভারতের সর্বনাশ। যারা এই মুহূর্তে আমার এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন, সকলে ভিডিওটাকে ছড়াই দিবেন, শেয়ার করে দিবেন। আপনারা আমার সাথে থাকবেন, নিত্য নতুন যতগুলা পোস্ট আসবে আপনারা একটু ছড়াই দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।